হ্যালো বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ইউটিউবের কাজটি যখন আপনারা ভালোবেসে কাজ করবেন তখন কিন্তু আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হবে, অথবা ইউটিউবে এই সেটিংটা যদি আপনারা অন করেন অথবা আপনারা যদি এই চারটা সেটিং আপনারা ঠিক করে রাখেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা খুব ভালোভাবে খুব দ্রুতগামীভাবে গ্রো হবে। এখন কথা হচ্ছে এই ভালোভাবে কাজ করা আর এই সেটিংগুলা আপনি লাগানোর কতটা আপনার চ্যানেলে একটা ভালো উপকার হয়। দেখুন, এই ভিডিওটা আপনারা দেখছেন অবশ্যই কিছু শেখার জন্য, কিছু জানার জন্য। আর আপনারা আমাকে বিশ্বাস করছেন যে রিতেশ ভাই যেই কথাটা বলে, আমি অনেকদিন ধরে এখানে ভিডিও আপলোড করছি, আমাকে এক একজন ভাই কমেন্ট করে যে ভাই আপনার মতো অনেক ক্রিয়েটার আমি দেখিনি, আপনার মতো অনেক ভালো ক্রিয়েটার আমি দেখিনি, আপনি অনেক যেটা জেনুইন কথা সেগুলো বলেন। অনেকে আমাকে বলে ভাই আপনার খুব ধৈর্য অনেক আছে, আপনার খুব ভালো। অনেকে আবার কমেন্ট করে ভাই নিজের চ্যানেলে থাম্বনেল ইমপ্রুভমেন্ট করো। তো যেটা আছে দেখুন, নেগেটিভ একদিকে পজিটিভ একদিকে, সেটা আলাদা ব্যাপার। এই যে আপনারা পজিটিভ কমেন্ট করছেন, ভাই আপনার অভিজ্ঞতা আছে অথবা আপনি এটা আছে, আপনার ভালো, আপনি ভালোভাবে বোঝাতে পারেন। তো আপনারা যেটাই বলেন, আমি আজকে কেন এতভাবে বোঝাতে পারছি অথবা আমি আজকে এত ভালোভাবে আপনাদের সামনে কেন যে কথাগুলো বলছি সে কথাগুলো তো বানানো না ভাই, আমি নিজে অভিজ্ঞতা করেছি। বন্ধুরা, ইউটিউবের জার্নিতে যারা 2 বছর 3 বছর লেগে থাকে তাদের একটা আধ্যাত্মিক জ্ঞান অথবা তাদের একটা আধ্যাত্মিক নলেজ ইউটিউবে অনেকে আছে যারা 1 বছর 2 বছর কাজ করে ছেড়ে দিয়ে পালিয়ে যায়, কিন্তু রিতেশ ভাই কোনোদিনও ছেড়ে পালায়নি। ইউটিউবে আমি আজও টিকে আছি, কিন্তু আমি কোনোদিনও এটা ভাবিনি যে ভাই আমি ইউটিউব ছেড়ে পালিয়ে যাব, ইউটিউবে কাজ করব না, এটা করব না, সেটা করব না। আমি কিন্তু এই সমস্ত জিনিস কোনোদিনও ভাবিনি। হ্যাঁ, ডিমোটিভেট এসেছে, ডিমোটিভেট সাথে সাথে আমি কিন্তু কাজ করেছি। আমি জানি ইউটিউবে যত বেশি এখানে আমি কাজ করব, যত বেশি অ্যাক্টিভ থাকবো, তত কিছু জিনিসগুলো আমি বুঝতে পারবো। আমি কিন্তু আমার হিন্দি চ্যানেলে অনেক পরিশ্রম করেছি। আমি প্রথম বুঝতে পারিনি যে টাইটেল কি, ডিসক্রিপশন কি আজও কাজে দেয়, ভিউজ কীভাবে আনতে হয়, ইউটিউবে সার্চেবল। ও এটা ভিডিও বানিয়েছে, চলো আমিও এই জিনিসটা পারচেস করে আমি ভিডিও বানিয়ে দিই, আমার চ্যানেলে ভিউজ চলে আসবে। আমি একটা সিম্পল আপনাদের এক্সাম্পল দিচ্ছি, আপনারা বুঝে নেবেন। এই যে আমার দেখছেন এয়ার কুলার, এই এয়ার কুলারটার দাম প্রায় 350 টাকা দিয়ে আমি পারচেস করি। তো 500, 1000, কেউ 1500 আগে নিয়েছি। তো অনেকে এয়ার কুলার নিয়ে ভিডিও বানিয়েছে, ঠিক আছে। আমি ভাবতাম যে ওরও ভিডিও চলেছে, হয়তো আমারও ভিডিও চলবে। এখন এখানেই হচ্ছে কথাটা, ওর 1 লাখ সাবস্ক্রাইবার থাকুক, ওর 4000 সাবস্ক্রাইবার থাকুক, ওর 5000 সাবস্ক্রাইবার থাকুক, ওর যেটাই থাকুক, ওর ভিডিও চলে গিয়েছে, ওর ভিডিও ভিউজ এসেছে, তাই বলে যে আপনারও ভিডিওতে ভিউজ আসবে সে কিন্তু একটা নেগেটিভ আপনি একটা ভাবনা চিন্তা রাখছেন। ইউটিউবে যেই সফল হয়, যে সব সময় নিজের কন্টেন্টের উপর বিশ্বাস রাখে, নিজের প্রতি বিশ্বাস রাখে যে ভাই আমি যে ভিডিও আপলোড করছি আমার ভিডিও বেস্ট, এটা না আমার ভিডিও চলতে পারে, এই না যে ও এই ধরনের ভিডিও আপলোড করেছে তো আমাকেও সেই ধরনের ভিডিও আপলোড করতে পারে। এটা কিন্তু সবথেকে বড় মিথ। একটি চ্যানেল তখনই বুস্ট আপ হয় যখন আপনি সব দিক দিয়ে পারদর্শিতা হন। মানে হচ্ছে কি, আপনি যখন ইউটিউবে 10,000 ভিউজ আনেন, 20,000 ভিউজ আনেন, আপনি শর্টসে 10,000 ভিউজ এনেছেন, শর্টসে আপনি 60,000 ভিউজ এনেছেন, অন্যের কন্টেন্ট কিন্তু না, আপনার নিজের কন্টেন্টের কথা বলছি। অন্যের চাইনিজ কন্টেন্ট নিয়ে, অন্যের ভিডিও নিয়ে ফেস দিয়ে অল্প স্বল্প মুখটা নড়াচড়া করে দিলেন, অন্যের ভিডিও গ্রিন স্ক্রিন করে বানিয়ে ফেললেন, এটা কিন্তু কথা বলছি না। অল্প পরিশ্রমে আগে যাওয়া আর নিজের পরিশ্রম, নিজের কন্টেন্টে যদি আপনার ভিউজ আসে, ভাই আমার হিন্দি চ্যানেলে শর্টসে একটাতে প্রায় 66,000 ভিউজ এসেছে। সামান্য একটা মোবাইলের ভিডিও বানিয়েছি, 66,000 শর্টসে ভিউজ এসেছে। আমার কাছে কিন্তু এই 66,000 অনেক কিছু আমাকে শিখিয়ে দিয়েছে। আপনারা ভাবতে পারেন, দেখুন 66,000 এই যে ভিউজ এসেছে এমনিতে আসেনি, আমি কিন্তু ওখানে অনেক শর্টস আপলোড করেছি, তার মধ্যে সেই শর্টসটা আমার, আপনারা বলবেন ভাইরাল হয়েছে, আমি সেটা ভাইরাল মনে করি না। ভাইরাল তারাই মনে করে যারা এই সমস্ত জিনিস বোঝে না, অথবা তারা যে কোনো কন্টেন্টকে বলে দেয় ভাইরাল হয়েছে। ভাইরাল বলতে কোনো শব্দ নেই ভাই, আপনি নিজেই ভাইরাল। এখন দেখুন, যে কন্টেন্ট আমি আপলোড করেছি সেই কন্টেন্টটা হচ্ছে সার্চেবল। এখন ইউটিউবে তো অনেকেই মোবাইল কিনেছে, মোবাইল সেটাকে রিপ্লেসমেন্ট অথবা সেটা মনে হচ্ছে রিটার্ন দেওয়ার চেষ্টা করেছে, অনেকে তো ভিডিও বানিয়েছে, কিন্তু তাদের ভিডিও চললো না, কিন্তু আমার ভিডিও কেন চললো? কোশ্চেন এটাই চলে আসে যে তারা সফল হচ্ছে, তাদের ভিডিওতে ভিউজ আসছে, আপনার ভিডিও কেন ভিউজ আসছে না? কোশ্চেন এটাই আসে, এখানেই হচ্ছে আপনার শেখার বিষয়। দেখুন, প্রত্যেকটা ভিডিও আপনার কিন্তু কোনোদিনও চলবে না, প্রত্যেকটা ভিডিও আপনার ভিউজ কিন্তু আসবে না। আপনার 30টা ভিউজও আসবে, আপনার 2000ও ভিউজ আসবে, আপনার 5000ও ভিউজ আসবে, আপনার 10,000ও ভিউজ আসবে, কিন্তু আপনি যখন চ্যানেলটা
লং টাইমে আপনি একটি জায়গায় যাবেন, আপনি একটি বড় চ্যানেল তৈরি করবেন, তখন কিন্তু আপনার ওই 3-4টা ভিউজ প্রায় 3,000-4,000 চলে আসবে, আর ওই 2-4 হাজার ভিউজ প্রায় 40,000 চলে আসবে। এটা আমার কথা মিলিয়ে রাখবেন, কারণ চ্যানেল হচ্ছে অ্যালগোরিদম, রিচ অ্যান্ড আপনার হার্ডওয়ার্কের উপর ডিপেন্ড করে। এখন কথা হচ্ছে সেই শর্টসের উপর আপনারা কি শিখতে পারেন। শর্টস কি? শর্টসে আমি শেষ যে শর্টসটা আপলোড করেছি, লোক যখন সার্চ করে তখন নিশ্চয়ই আমার সার্চে ভিডিওসটা আছে যে কীভাবে রিপ্লেসমেন্ট করব। এখন রিপ্লেসমেন্ট করার জন্য সে সার্চ কিন্তু আমার অটোমেটিক চলে আসে। এখন দেখুন শর্টসে সর্বপ্রথমে যে ভিডিওটা আমার দেখা যাচ্ছে, যে লোকে যেটা অ্যাট্রাক্ট করছে, যে ভাই এ তো রিটার্ন করেছে, এখানে লেখা যাচ্ছে, সেটা কিন্তু সব থেকে বড় ইম্পর্টেন্ট। অনেকেই বলে না থাম্বনেল, থাম্বনেল অবশ্যই ইম্পর্টেন্ট করে, কিন্তু থাম্বনেলও কোনো সময় ইম্পর্টেন্ট করে না। আপনারা ব্রেন যদি মাথা খাটান যে ভাই থাম্বনেল থাম্বনেল করে চিল্লায় যান, আমি বলছি চ্যালেঞ্জ লাগাচ্ছি আপনাদের সাথে, আপনি থাম্বনেল একদম 100তে 100 মার্ক দেন না ভাই, আপনার ভিডিও 100তে 100 ভাবে এডিটিং করেন না ভাই, আপনার টাইটেল ট্যাগ ডিসক্রিপশন থেকে সব কিছু ভালো করেন না ভাই, আপনার ভিডিও চলবে না। আপনার ভিডিও চলবে না। আপনার কোন ভিডিও চলবে আপনি নিজেও বলতে পারবেন না, ঠিক আছে? এখন লোক সার্চ করেছে, আমার ভিডিও লোকে দেখেছে, তো অ্যাভারেজ ভিউ ডিউরেশন বেশি এসেছে, যেটা হচ্ছে যান্ত্রিক অথবা অ্যালগোরিদমের মধ্যে যদি আপনারা বুঝতে পারেন। আমি কিন্তু সেটা আমি ছেড়ে দিচ্ছি, অ্যালগোরিদম ওগুলো আমি ছেড়ে দিন। কারণ হচ্ছে এই জন্যই বলছি অ্যালগোরিদম ছেড়ে দেন। দেখুন কিছু কিছু ভিডিও আমার ইমপ্রেশন 4,000 পাঠিয়ে দিল, 5,000 পাঠিয়ে দিল, কিন্তু মাত্র ভিউজ এসেছে 200-300টা। সেই ভিডিওই আবার 2 থেকে 3 দিন পর সেই ভিডিওই আবার 4,000, 5,000, 10,000 পর্যন্ত ভিউজ চলে এসেছে সেই ভিডিওই। কারণ হচ্ছে ইমপ্রেশন যখন বেশি পাঠানো হচ্ছে, লোকে দেখছে না, তার মানে হচ্ছে সে ভিডিও আর ইউটিউব ইমপ্রেশন পাঠায় না। কি হয় কি না বন্ধুরা? হয়, এরকমই হয়। কিন্তু সেই ভিডিওই আবার লোকে বেশি জনে দেখছে, তার জন্য কোনোদিনও অ্যালগোরিদম অথবা আপনার ভিডিওস সেটা কিন্তু সব কিছু জাস্টিফাই করে না। কোয়ালিটি অনেক কিছু ডিপেন্ড করে। আপনি কে, হু আর ইউ, আপনি কে, আপনি কীভাবে ভিডিও বানাচ্ছেন, আপনি আসলেই যে আপনার অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতে পারছেন, আসলে আপনি যে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার, এই জন্যই কিন্তু আপনার চ্যানেলে একটা ভিউয়ারশিপ তৈরি হয়, আপনার চ্যানেল লোকে ভিডিও দেখে। এটা কিন্তু মাথায় রাখবেন। সবসময় যে রিচ ইমপ্রেশনের ওপরে যে আপনার চ্যানেল খুব ভালো গ্রো হয়, সেটা কিন্তু হয় না। আমি অনেক ভিডিও দেখেছি আমার 4,000, 5,000 পর্যন্ত ভিউজ রিচ ইমপ্রেশন পাঠিয়ে দিয়েছে, কিন্তু ভিউজ এসেছে 200, 400, 500, কিন্তু সে ভিডিওই আবার আমার কিছুদিন পর আবার বেশি করে ভিউজ চলে আসে। এখন বলবেন ভাই আপনার এভারেজ ভিউ ডিউরেশন হয়তো ভালো এসেছে, এটা এসেছে সেটা এসেছে। না ভাই, অ্যাভারেজ ভিউ ডিউরেশনও টিকমার্কও আমার নিচে গ্রিন সিগন্যাল নেই, কিন্তু তবুও সেই ভিডিও চলেছে। কেন চলেছে? লোকে পছন্দ করেছে, লোক সার্চে দেখেছে অথবা দেখেছে, তার জন্যই সেটাতে ভিউজ আসে। এখন অনেকে বলবে যে ভাই তাহলে আপনার যে শর্টসে ভিউজ এসেছে, শর্টসে আবার কি করে ভিউজ আসে? দেখুন সার্চ যখন করে লোকে, সার্চে যদি আপনার ভিডিও সর্বপ্রথম আসে, তার ফলে কি হয়, আপনার সার্চ করতে করতে লোকে আপনার ভিডিওতে ভিউজ আসে, করে যে আপনার ভিডিওতে ভিউজ আছে সেটা কিন্তু ভুল হবে। যখন লোকের কোনো কিছু প্রয়োজন, তখন লোকে যখন দেখে, তখন কিন্তু আপনার ভিডিওতে অটোমেটিক ভিউজ আসার চান্স আছে, দেখবে। এই যে 60,000 ভিউজ এসেছে, আপনারা মনে করবেন ভাই আপনার মনে হয় অনেক সাবস্ক্রাইবার চলে এসেছে। না ভাই, এখানেও শেখার আছে। সাবস্ক্রাইবার ডাজ এ নট ম্যাটার, মানে হচ্ছে এখানে যে সাবস্ক্রাইব করেছে মাত্র 17, 18, 19 জন 60,000-এর মধ্যে, কিন্তু কোনো শর্টসে আবার 60,000, 1 লাখ ভিউজ আসলে প্রায় কিন্তু 2 থেকে 3,000 লোক সাবস্ক্রাইব করে। কারণ হচ্ছে এটা হচ্ছে লোকের প্রয়োজন হয়েছে, ছেড়ে দিয়েছে, লোকে দেখেছে, ছেড়ে দিয়েছে। সাবস্ক্রাইব করে তাদের লাভ নেই, সাবস্ক্রাইব করে তাদের লাভ নেই। তারা জানে আমি ভিডিও পেয়েছি, ভিডিও দেখবো, চলে যাবো, বাস। আমার সাবস্ক্রাইব করে লাভ নেই, তার চ্যানেল আমার দেখে লাভ নেই। আগে এরকম অডিয়েন্সের মানসিকতা ছিল না। এখন কিন্তু আগে কি হতো, যা দেখলো সেটা সাবস্ক্রাইব করে নিত অথবা সাবস্ক্রাইব করতো না। কিন্তু এখন লোকে সাবস্ক্রাইব যে করে, অনেক ভেবে চিন্তে সাবস্ক্রাইব করে, যে একেই আমি সাবস্ক্রাইব করবো কিনা, আমার কি প্রফিট হবে। তো বন্ধুরা, ইউটিউবে কিন্তু সাধারণত এই সমস্ত জিনিস আপনাদের নলেজ, এই সমস্ত জ্ঞান রাখতে হবে। শুধুমাত্র এই ভণ্ডামি ইউটিউবার, অ্যালগোরিদম অথবা ইউটিউবের সাজেশন অথবা ইউটিউবের সেটিংস অথবা ইউটিউবের হেটা অথবা ইউটিউবের সেটা, এই সমস্ত জিনিস সবসময় মাইনে রাখে না। আপনি এখানে 2 বছর 3 বছর কাজ করুন, আমি চ্যালেঞ্জ লাগাচ্ছি, আপনি ইউটিউবের এমন কিছু জিনিস শিখে যাবেন, এমন কিছু কায়দা শিখে যাবেন, আগামীতে আপনার চ্যানেল গ্রো হবে। এই যে চ্যানেল দেখছেন, আমি সকালে একটা 7টা ভিডিও আপলোড করেছি, মাত্র 10টা ভিউজ এসেছে, 15টা ভিউজ এসেছে। তবে কি আমি ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি? না, আমি ভিডিও লাগাতার বানাচ্ছি। কেন বানাচ্ছি? আমি জানি ইউটিউব চ্যানেল স্টার্টিং টাইম যারা নতুন থাকে, ইউটিউব চ্যানেলে এইভাবে গ্রো হয়। আপনাকে একভাবে ভাই হাজার হাজার ভিউজ দেবে না ইউটিউব, এটা আপনি ফেসবুক আর ইনস্টাগ্রামের মতো পান নেই। আপনি এখানে বাজে বাজে ভিডিও আপলোড করবেন, লোকে আপনাকে দেখবে। হ্যাঁ, আপনি এখানে ডান্স করলেন, ভিডিও আপনাকে দেখবে। এটা হচ্ছে ইউটিউবটাকে একটা ভালো
প্রফেশন হিসাবে নিন, ইউটিউবটাকে একটা ভালো জিনিস হিসেবে নিন বন্ধুরা, দেখবেন আপনার কাজে দেবে। আমি চ্যালেঞ্জ করছি, এই যে আমার কথা শুনে অনেকজনের উপকার হবেন, কিন্তু আগামীতে আমার চ্যানেল হয়তো এখন ছোট হতে পারে 600-700 সাবস্ক্রাইবার, কিন্তু আগামীতে যারা আজকে আমার ভিডিও দেখছে আগামী 10 বছর পরও আমার ভিডিও দেখবে একদিন না একদিন এসে। কারণ তারা মনে রাখবে যে ভাই রিতেশ ভাই যে কথা বলেছে সে কথা একদম জেনুইন, সে কথা হচ্ছে জেনুইন। ইউটিউবে অনেক ফ্রড আসে, বড় বড় ক্রিয়েটারদের নামেও অনেক দুর্নাম হয়। কারণ হচ্ছে কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দেখলাম, মনোজ দে বড় ক্রিয়েটার, আমি জানি, আমরা এগুলো জানি যে তাদের রেগুলার বেসের কন্টেন্ট আপলোড করতে হয়, তবে নানা ধরনের আজকে ইউটিউব বরবাদ করে দিয়েছে ওকে। আজকে ইউটিউবে নতুন সেটিং এসেছে, ইউটিউবে আর কামাই নেই, ইউটিউবে আর পয়সা দিচ্ছে না, আজকে একটা বিগ আপডেট চলে এসেছে, ছোট চ্যানেলটা খুব গ্রো হয়ে যাবে। এই ধরনের নানা ধরনের তাদের থাম্বনেল ক্রিয়েট করতেই হয়, তাদের রেগুলার ভিডিও আপলোড করে যেতে হয়। আর আপনাদের বিভ্রান্ত বলবো না কি বলবো, আপনাদের শেখার আগ্রহ সেটা শিখতে হয়। আমিও 2 থেকে 1 বছর এখানে মাথা খাটিয়েছি, অনেক ভিডিও দেখেছি, পাগল হয়ে গেছি, বিশ্রাম হয়ে গেছি, এটা হয়ে গেছি সেটা হয়ে গেছে, কিন্তু লাস্ট অফ অল আমি যখন আমার চ্যানেলে কাজ করি, আমি নিজেই অনেক কিছু জিনিস এক্সপেরিমেন্ট করতে থাকি, তখন কিন্তু আমার চ্যানেল আমি বুঝতে পারি যে ভাই হ্যাঁ, চ্যানেল এইভাবেই গ্রো হয়। আজকে আমি কনফিডেন্টলি অথবা কনফিডেন্সের সাথে আপনাদের সাথে চ্যালেঞ্জ লাগাচ্ছি। কেন লাগাচ্ছি আমি জানি ভাই, আমি রয়্যাল এনফিল্ডের ভিডিও আপলোড করি, আমি মোবাইলের ভিডিও আপলোড করি, আমি টাটা পাঞ্চ 12 লাখের গাড়ি রিভিউ করি, আমি এখানে অনেক কিছু করি। সেটা কিসের মাধ্যমে? একটা 10 থেকে 15 হাজারের মোবাইলের, কিন্তু আমি নলেজ অর্জন করেছি। আজকে আমার চ্যানেল হয়তো মোবাইল নিয়ে রিভিউ করি, কিন্তু আমার অনেক বাইকের আছে, কারের ভিডিও আছে, যেগুলো আমার সার্চে যায়, সার্চ থেকে ভিউজ আসে। তাই বলে কি আমার চ্যানেল মিক্স কন্টেন্ট হয়ে গেছে তো ভিউজ আসে না? এতদিন যা শিখেছি, যা বুঝেছি, যা কিছু আছে সব কিন্তু একটা অ্যাভারেজ মাইন্ডসেট অথবা অ্যাভারেজ কোয়ালিটির ভিডিও। এখন আমার দিন দিন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হবে, দিন দিন কথার বলার ধরন বেশি হবে, আর এতদিন যে যা শিখেছি সেটা নলেজ অবশ্যই বিস্তৃত হবে। এতদিন ধরে মোবাইল নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, ঘাটাঘাটি করছি, তো মোবাইল নিয়ে তো আমার নিশ্চয়ই নলেজ হয়েছে। তো অনেকে বলেছে যে যেটাই করুন সেটার পারদর্শী হন। এখন ইউটিউবে সাজেশন দিচ্ছি, তো ইউটিউবে আমি চ্যানেল মনিটাইজ করেছি, পয়সা আর্নিং করছি, 10,000 5,000 একটা 4,000 সাবস্ক্রাইবারের ভিউজ আনছি, তাও আবার 4,000 সাবস্ক্রাইবার এসেছে মিক্স কন্টেন্ট থেকে। 1-1.5 হাজার ধরে নেন মোবাইল রিলেটেড, বাদ বাকি ওগুলো ডেড সাবস্ক্রাইবারগুলো ছেড়ে দিন। কিন্তু আমি জানি এই ডেড সাবস্ক্রাইবার দেখে অথবা শুনে আমার লাভ নেই। আগামীতে আরও সাবস্ক্রাইবার আসবে, পরেরগুলো ডেট হবে, নতুন নতুন সাবস্ক্রাইবার আসতে থাকবে, চ্যানেল বড় হতে থাকবে, এই চ্যানেল থেকে আমি আর্নিং করতে থাকবো, একটা ভালো জায়গায় যেতে থাকবো। তো এটাই হচ্ছে ইউটিউবে এইভাবে কাজ করতে হয়, এইভাবে বুঝতে হয়। আমি জানি না এই ভিডিও কতজন দেখবেন না দেখবেন, কিন্তু নতুন নতুন স্ট্রাগল করতে হয়। কারণ হচ্ছে ইউটিউবে পরিশ্রমটাই হচ্ছে মেন। এখানে আমি ভিডিও বানাচ্ছি, এত পরিশ্রম দিচ্ছি ভাই, 10 মিনিট 15 মিনিট ধরে ভিডিও বসে থাকে ভিডিও বানাচ্ছি, লোকে কতজন দেখবে? 100 জন দেখবে। এই যে এতদিন 300-400 ভিডিও বানাচ্ছি, কয়শো জন দেখে? 200-400-100 জন দেখে। কোনো লাভ হয়েছে? যতদিন পর্যন্ত আমি বেশি লার্জার দেন অডিয়েন্সের কাছে যাব না, এই ভিডিও আমার কোনো কাজের না। হয়তো এই ভিডিও আরও আনলিস্টেড করতে হবে, আবার নতুন করে ভিডিও আপলোড করতে হবে। এটা হচ্ছে মেন। আপনাদের মনে নিশ্চয়ই কোশ্চেন থাকে, ভাই কত ভিডিও আপলোড করলে আমার চ্যানেল গ্রো হতে পারে? ভাই কত ভিডিও না, এই ধরনের কোশ্চেন সবার মনে থাকে। ভাই সকালে ভিডিও আপলোড করবো না রাত্রে ভিডিও আপলোড করবো? ভাই শর্টস চ্যানেলে লং ভিডিও আপলোড করবো না শর্ট ভিডিও আপলোড করবো? ভাই এটা করবো না সেটা করবো? ভাই কিচ্ছুই না, কিচ্ছু না। ইউটিউব হচ্ছে জাস্ট ভিডিও ফরম্যাটে আপলোড করুন, লোকে আপনাকে পছন্দ করবে, লোকে আপনার কন্টেন্টে বিশ্বাস করবে, লোকে আপনাকে কথা শোনার জন্য ইচ্ছুক থাকবে, তবেই আপনার চ্যানেল গ্রো হবে, নচেত হবে না। আপনি এন্টারটেনমেন্টে কাজ করুন, আপনি ব্লগে কাজ করুন, আপনি যে কন্টেন্টে কাজ করুন, অবশ্যই আপনার ফেস ভ্যালু, আপনার সময়, ধৈর্য সব কিছুই লাগে, তবেই একটি চ্যানেল গ্রো হয়। আপনারা যদি মনে করেন উড়ে আসলাম, জুড়ে বসলাম, তাহলে আপনার দ্বারা ইউটিউব হচ্ছে না। আমিও স্ট্রাগল করছি এই চ্যানেলের জন্য, বহুত সময় ধরে কাজ করছি, কিন্তু সাকসেসটা আর হচ্ছে না। কিন্তু একদিন না একদিন এই চ্যানেল অবশ্যই গ্রো হবে। আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করুন, আপনি যেটাই করুন সেটাই করুন, কিন্তু আপনার চ্যানেল গ্রো হবে। লোকে আমার ভিডিও দেখে 50 জন, 60 জন, 70 জন, 100 জন, 150 জন যাই দেখে, কিন্তু লোকে আমাকে বিশ্বাস করছে যে ভাই হ্যাঁ, এই চ্যানেল মনিটাইজ করেছে, এই পয়সা আর্নিং করেছে, তো অবশ্যই তবেই তার নলেজ আছে। আমি এটা আগেই ভেবে নিয়েছিলাম যে একটা চ্যানেল মনিটাইজ করলে তার অবশ্যই নলেজ আছে। যে চ্যানেল মনিটাইজ করে তার অবশ্যই নলেজ আছে, সে কাজ করেছে, যে ফার্স্ট পেমেন্টও উঠিয়েছে, তার তো অবশ্যই নলেজ আছে। কিন্তু জেনুইন ক্রিয়েটারদের ভ্যালু থাকে না। এই সমস্ত বাজে বাজে কন্টেন্ট ক্রিয়েটারদের সেটিংয়ের ভিডিও দেখে আপনাদের সময় নষ্ট করছেন ইউটিউবে, শুধুমাত্র ওই আপনাদের মূল্যবান সময় নষ্ট করছেন, আর কিচ্ছু না। ইউটিউবে আর কি বলবো, আর কিছু বলার নেই। প্রায় 15 থেকে 16 মিনিটের ভিডিও এগুলো ভাই, আপনারা যারা দেখেছেন অবশ্যই বুঝতে পেরেছেন। শর্ট ভার্সেস লং এই সমস্ত কিছুই না। কাজ করে যান তো সাকসেস পাবেন, কাজ করবেন না তো সাকসেস পাবেন না। বৃষ্টি হচ্ছে ভাই, তাও ভিডিও শ্যুট করছি, মশা কামড়াচ্ছে, তাও ভিডিও শ্যুট করেছি। আজকে সকালে ভিডিওটা, কালকে রাত্রে 11টায় কি 10টায় ভিডিও বানিয়েছি, সকালে আপলোড করছি, তাও এখানে কাজ হচ্ছে।
হিন্দি চ্যানেলে 2 থেকে 3টা ভিডিও আপলোড করছি, ভিউজ আসতেছে না, তাও ডিমোটিভেট হচ্ছে। ওটা নিয়ে আবার নেক্সট ভিডিও বানাবো যে ভিউজ হচ্ছে না, তো আমি ডিমোটিভেট হয়ে গেছি না। ওটা ভিউজ কিছু না, ওখানে আমি অনেক সার্চেবল কন্টেন্ট বানিয়েছি, অনেক কিছু বানিয়েছি, যে ভিডিওগুলো এখন ধীরে ধীরে চলছে আমার, ঠিক আছে। তো এখন আমি বলতে গেলে হিন্দি চ্যানেলে আমার যা ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ যা কিছু শেখার বোঝার হয়ে গেছে। এখন আমার কাছে একটা 20,000-এর মোবাইল আছে, যেটা দিয়ে কম বেশি একটু ভালো ক্রিয়েটিভ ফটো ভিডিও আসে, এডিটিং কম বেশি করতে পারি। তো আমার এখন ফার্স্ট স্টেপ চলছে, ফার্স্ট সেকেন্ড থার্ড স্টেপ চলে গেছে, মনিটাইজ হয়ে গেছে, পেমেন্ট নিয়েছি, সব কিছু হয়ে গেছে। এখন আরও আমার 2টা স্টেপ আছে, যেটা হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হবে, আরও ভালো, আরও ধৈর্য লাগবে, আরও কিছু ইনভেস্টমেন্ট করতে হবে, বুঝতে হবে যে আসলেই ইনভেস্টমেন্ট করে সেখান থেকে ইনকাম আসছে কিনা, আমি কি লং টার্ম টিকতে পারবো কিনা, এই ধরনের সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ থাকবে। তারপরে একটা আমার সিদ্ধান্ত আসবে আসলে ইউটিউবটা হচ্ছে কি, বন্ধুরা ইউটিউবে কি সত্যি পয়সা ইনকাম করা যাবে কিনা। যারা কাজ করেন তারাই জানেন, এন্টারটেনমেন্টে যারা কাজ করেন, যারা অ্যাডসেন্সের উপর নির্ভরশীল, যাদের 4,000-5,000 সাবস্ক্রাইবার, আপনারা জানেন নিজের বাড়ির খেয়ে দিয়ে ভাই রোদ্রে হোক, ঝড়ে হোক, বৃষ্টি হোক, 2-4 জনকে ম্যানেজ করে ভিডিও শ্যুট করে, এডিটিং করে, পাবলিশ করা, নিজের পয়সা খরচ করে, সময় নষ্ট করে, তারাই জানে যে পকেটের কী উপর প্রভাব পড়ে আর নিজের বাস্তবের উপর কতটা প্রভাব পড়ে, তারাই জানে। ইনভেস্টমেন্ট লাগে ভাই, এটা ফেসবুক না যে 2-4 বার এসে ডান্স করে দিলাম, সাকসেস পেয়ে গেলাম, এটা হয়ে গেলো সেটা হয়ে গেলো, ইউটিউবে ডান্স করে দিলাম, ভিউজ পেয়ে গেলেন, এটা না ভাই। ইউটিউব অনেকেই অনেক পরিশ্রম করে, আর যারা পরিশ্রম করে তাদের আবার মেহনতের দামও আছে। টেকনিক্যাল চ্যানেল চালাচ্ছি না ভাই, টেকনিক্যাল চ্যানেলে পয়সা আবার বেশি থাকে। আমার হিন্দি চ্যানেলে 1,000 ভিউসে কোনোটা ভিডিওতে 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা, 150 টাকা পর্যন্ত থাকে। আর ব্লগে জানতো ভাই 1,000 ভিউসে মাত্র 10 টাকা, 5 টাকা, 9 টাকা পর্যন্ত দেয়, ঠিক আছে। তো ভিউজ কম আসতে পারে টেকনিক্যাল চ্যানেলে, কিন্তু টেকনিক্যাল চ্যানেলে পয়সাটা একটু বেশি অর্জন হয়, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ, বন্দে মাতরম। 18 মিনিটের ভিডিও হয়ে গেলো। এই ভিডিওতে আমার 100+ ভিউজ চাই। যদি 100+ ভিউজ আসে তাহলে আগামী 1 সপ্তাহের মধ্যে আরও ভিডিও আসবে, যদি ভিউজ না আসে তাহলে আসবে না। এই কারণেই বলছি আমি ডিমোটিভেট হইনি, কারণ আমি প্রায় 200+ ভিডিও আপলোড করেছি। এই 200+ ভিডিওতে অনেক কন্টেন্ট কভার হয়ে গেছে অলরেডি, কোনো কন্টেন্ট থাকে না, কিন্তু আমি তাও কন্টেন্ট বানাচ্ছি। এই কারণে বানাচ্ছি চ্যানেলটাকে আপনাদের সাথে, নতুন নতুন অডিয়েন্সের সাথে অ্যাট্রাক্ট করা, ঠিক আছে। তো 100+ আমার ভিউজ চাই, 5টা উপরে লাইক চাই। 5টা উপরে লাইক হলে নেক্সট কন্টেন্ট আসবে, আরও ভালো কন্টেন্ট আসবে, যেগুলো মোটিভেট করবে আপনাদের, যেগুলো জেনুইনলি হয়। কেউ বলে না কিন্তু আপনাদের যে ভাই ইউটিউবে এটা এটা সেটা, ইউটিউবে ইনভেস্টমেন্টও করতে হয়। আমি অনেক অনেক চ্যানেল ঘাঁটি, তাদের জার্নিটা দেখি, তারা কিন্তু কোনো সময় শেয়ার করে যে আমার কী কী প্রবলেম হচ্ছে, টেক চ্যানেলে কী প্রবলেম হচ্ছে, এটা চ্যানেলে কী প্রবলেম হচ্ছে। এগুলো আমি শুনে মোটিভেট হই যে আসলেই জিনিসটা কী দাঁড়ায়, ঠিক আছে। বেশি আর বলবো না, অনেক বলা হয়ে গেছে না। থ্যাংকস ফর ওয়াচিং। 18-19 মিনিটের ভিডিও ভাই, কীভাবে যে এটা এডিট করবো আর কীভাবে যে পাবলিশ করবো, কত জিবি যে ডাটা যাবে, ইউটিউবারদের এটাই সমস্যা।